বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক না ঠিক? বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু ক্ষমতা পাইবা না। কোথায় গেল বুবু কাদের কাকা, বিপদে আছে দরবেশ বাবা। হারুন কাকাকে তো দেখাই যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আসেন, এটা তো আপনার বাপের দেশ নাকি বলেন? আসার পরে আপনি কোথায় থাকবেন এইটা জনগণ ঠিক করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলার মুসলমান আওয়াজ দিবেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে। যদি ওরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু বাদানরা বিদায় করে দিয়েও বিদায় করতে পারে নাই। আল্লামা সাইদির কথা প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটি মানুষের মুখে মুখে কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি, সকলেই পড়েন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি আমরা জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি আমরা জানি। কারাগারে থেকেছ তুমি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি এই তাফসিরুল কোরআন মাহফিল ছিল না, তিনি সাইকেল নিয়ে এরকম বাড়ি বাড়ি তাফসির করছি। তাই আজকে আমরা এরকম তাফসির করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উল্লাপাড়ার ময়দান থেকে আমি জানিয়ে দিতে চাই, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার জিহ্বা ছিঁড়ে কুত্তার নাস্তা বানায় দিলে মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন আল্লামা সাইদির ঈমানটা কত মজবুত ছিল রে বাজান। ভিডিও হইতেছি, সারা বিশ্ব ছড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও উল্লাপাড়ার বাবাজিরা, উল্লাপাড়ার যুবকরা রে, গভীর মনোযোগী হইয়া যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এরকম আয়াত আমি কোন নবীর উপরে নাজিল করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যত জাহানের জন্য আমি আল্লাহ, তত জাহানের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতর বলিয়া দিলেন, সকলেই পড়েন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুইটা রহমত দিয়ে দিলাম। আমার নবী হলেন 1 নাম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর দাম কম না বেশি? ভারতের ভিতরে একজন আকাটা লোক, আকাটা মুদির, তার একজন পরহিত আমার নবীকে খারাপ মন্দ করছে, আমার নবীকে বলছে লুচ্চা। জোরে বলেন নাউজুবিল্লাহ। উল্লাপাড়া এই মাদ্রাসার ময়দান থেকে জানিয়ে দিতে চাই, ওই পরহিতকে
এই উল্লাপাড়া এই মাদ্রাসার ময়দানে পাঠিয়ে দাও, আমরা বাংলার মুসলমান ওকে এই জায়গায় পুঁতে বলবো। কথা বলেন ঠিক না ব্যাঠি? মোদিকে বলবো, মোদি আমার নবীকে যেই বেদব গালি দিয়েছে ওকে ফাঁসি দাও, ওকে ফাঁসি দাও, আল্লাহ তোমার ডিমান্ড বাড়ায় দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওই মোদিকে যদি ফাঁসি না দেওয়া হয়, আমার নবীর পক্ষে গালি দেওয়া হয়েছে, এই বিচার যদি না হয়, বাংলার মুসলমান দরকার হলে ভারত ঘেরাও করবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের যদি এই জন্য আবার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা দিব। কারা কারা রাজি আছি হাত তুলে দেখা দেই। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, বিশ্বনবীর দুশ্মনেরা, জোরে বিশ্বনবীর দুশ্মনেরা, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, মমতাজ বেগম যেখানে, টাকলা মুরাদ যেখানে, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা কার পক্ষে? বলেন কার পক্ষে? হাসরের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কোনো নবী, কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বার, তার কত দাম, তার কত শান। আর এই বেদবরা আমার নবীকে গালমন্দ করে। বাংলার মুসলমান তার জিব্বা ছেড়ে কুত্তার নাস্তা বানায় দিবে। কথা বলেন ঠিক না বেঠি? সকলেই আমার সাথে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবেন। আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বারকে বলে দিলেন, নবী গো আপনি বলিয়ে দিন। সূরা সূরা এই আয়াতের ভিতরেও আছে। 51 নম্বর আয়াত আমি তেলাওয়াত করব। সূরা মুলুক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করব। সকলেই আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, সারা মুলুকের মালিক আমি আল্লাহ, সারা জাহানের মালিক আমি আল্লাহ। শেখ হাসিনা বলে এই রাষ্ট্র আমার। শেখ হাসিনা কি দেশে আছে না দেশ থেকে পলায় গেছে? আল্লাহ কি পলাইছে? জোরে বলেন আল্লাহ কি পলাইছে? আল্লাহ ডাক দিয়ে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শেখ হাসিনা বলে রাষ্ট্র আমার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না না, সারা মুলুকের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ সূরা সূরা 51 নম্বর আয়াতে কারীমার ভিতরে ডাক দিয়ে বললেন, সকলেই পড়েন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তুমি আমাকে মহাব্বত করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? সকলেই পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহ মানে বহু বছর, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি ওই আল্লাহর কাছে আমাদের যাইতেই হয়, কেন আমরা কোরআনকে ভালোবাসবো না? কেন আমরা নবীকে ভালোবাসবো না? কেন আমরা আল্লাহর আনুগত্য করব না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দয়ার নবী
আখিরি জামানার পয়গাম্বর, তার কত দাম, কোন আমল করলে মানুষ নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আজকে সেই আমলের কথা আমি বলিয়া দিব, আপনারা শুনবেন তো? কারা কারা শুনবেন একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক, ফেসবুক টিপা বাদ দিয়া কোন আমল করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়, আজকে সেই আমলের কথা আমি বলিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদ্রাসার কি দাম, এই আলোচনায় আমি আসতেছি বাজান। আমার আপনার নবী, আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছোট্ট ছিলেন, তিনি একটা গাছের নিচে আবু তালেবের সাথে আসলেন। আবু তালেবের সাথে যখন ওই কাফেলার সাথে আসলেন, মুরব্বীদেরকে আমার দয়ার নবী ওর গাছের ছায়ার ভিতরে বসতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রোদের ভিতরে চলিয়া গেলেন, মুরব্বী মানুষ সকলে গাছের ছায়ায়। আমার নবী কত বড় আখলাক চরিত্রওয়ালা। আমার নবী রোদের ভিতরে যখন চলিয়া গেলেন, ওই গাছের ডালগুলা, ওই গাছগুলা আমি নবীর জন্য পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়ার নবীর পাগল হইয়া ওই গাছের ডালগুলো আমার নবী যেই দিকে যায়, ওই গাছের ডালগুলো সেই দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ইহুদি দেখতে পারল, ব্যাপার কি রে, এই গাছের ডাল কেন ওই দিকে যায়? ইহুদি দৌড় দিয়ে এসে বলল, আবু তালেব, একে তুমি চেনো নাকি? বলে আমার ভাতিজা মুহাম্মদ। বলে তুমি তো তোমার ভাতিজা হিসেবে চেনো, তুমি তো জানো না এইটা হলো আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজান ডাক দিয়ে বললেন, আবু তালিব, তাড়াতাড়ি চলিয়া যাও, ইহুদিরা নবীকে মারবে, তুমি জানো না এর বিপদ আছে। আমি জানি, আমি কিতাবের ভিতরে দেখছি আমার যে নবী হবে, এই গাছের ছায়া আসবে, এই গাছ আমার নবীর জন্য পাগল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু তালেব, শুনি শোনো, আমি ইহুদি যদি আমার নবীকে নবুয়ত অবস্থায় পায়া যায়, আমার নবীর হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু তালেব কাফেলা ভাঙিয়ে চলে গেলেন। আমার নবীর কত মুজিজা আমি বুঝাইতেছি বাজান, কুলাঙ্গাররা গালি দেয়, এই জন্য আমি মুজিজা বুঝাইতেছি বাজান। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন, তিনি একদিন আবু বকর সিদ্দিককে নিয়া আর ওমরকে নিয়ে পাহাড়ের ভিতরে ঘুরতে গেলেন। হঠাৎ করে দেখে সালামের আওয়াজ। আবু বকর রাগতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাহাড়ের ভিতরে কোনো মানুষ দেখি না, আপনাকে কে সালাম দেয় গো নবী? আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, হাযা হাজারুন, এই পাহাড়ের ভিতরে পাথর আছে, পাহাড় আছে, যা কিছু আছে, আমি নবীর জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর, এই পাথর আমাকে সালাম দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে রব্বে কারীম জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল রে, আমার নবীর কাছে গিয়া বলো, হাযা উহুদ, উহুদ আমার দয়ার নবীর জন্য কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, নবী গো, ওই রাস্তা দিয়ে আর আপনি যান না, উহুদ আপনার জন্য কাঁদে। আমি জিবরাইলকে আল্লাহ পাঠায়া দিছে যে নবী গো, আপনি ওই রাস্তা দিয়ে ঘুরে উহুদের রাস্তা দিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হাযা উহুদ, উহুদ আমাকে ভালোবাসি, আরিফুনি ওয়ারিফুহু,
আমি নবী উহুদকে ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আকাশের চাঁদ পাগল, আমার নবীর জন্য বাতাস পাগল, আমার নবীর জন্য পৃথিবীর সব জিনিস পাগল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আমি মুজিজা বুঝাইতেছি রে বাজার, আমার নবী রহমাতাল লিল আলামিন হযরত আলীকে নিয়া দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়ে গেলেন। আমার নবী দ্বীনের দাওয়াত দিতেছে, ক্লান্ত হয়ে গেলেন আমার নবী। তখন আমার নবী বিশ্রাম করলেন। আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আমি বড় ক্লান্ত, ও আলী তোমার উরুর উপরে আমি একটু বিশ্রাম করব। আলীর উরুটাকে বালিশ বানায়া আমার নবী বিশ্রাম করতেছে। বাজান রে, এমন অবস্থায় আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন ঘুমায়া গেছে। আসরের নামাজের রক্ত পার হয়ে গেছে, হযরত আলী ডাক দেয় নাই। নামাজের মুহাব্বতে হযরত আলী কান্দে, নবীর মুহাব্বতে নবীর ঘুমের ডিস্টার্ব করে না। হযরত আলী এইভাবে কাঁদতেছে, হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি দয়ার নবী রহমাতাল লিল আলামিনের চেহারার উপরে পইরা যায়। আমার নবীর ঘুম ভাঙিয়া যায়। ডাক দিয়ে বলে, এ আলী তুমি কাঁদো কেন, বলো বলো বলো। আলী ডাক দিয়ে বলে, নবী গো, আপনার মহাব্বতে আপনাকে আমি ডাক দিই না, আর নামাজের মহাব্বতে আমি কাঁদি। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, আলী, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আমাকে জাকারিয়া নবী মনে করিও না, তুমি আমাকে মুসা নবী মনে করিও না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আলী, যাও ওযু করে আসো, নামাজের জন্য প্রস্তুত হও। হযরত আলী ওযু করে আসলেন, নামাজের জন্য প্রস্তুত হইলেন। বাজান, এইবার আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যখন আঙ্গুলের ইশারা করলেন, ওই ডোবা সূর্য আবার আসরক্ত হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি খারাপ লাগতেছে না মজা লাগতেছে? একটা গল্প মনে পড়ে গেল। বিয়াই গেছে বিয়ান বাড়িতে গেলে, বিয়াই শহরের মানুষ তো ওই সকালবেলা নাস্তা করে, একটু পরে খায়, আবার খায়, আবার খায়। আগের মানুষ, ওরাও তো ইংলিশ বোঝে না, আগের মানুষ ইংলিশ অত বুঝছে। টয়লেট কি বলছে বাবাজিরা বলেন, মুরব্বীরা যারা আছে বলেন, টয়লেটে কি টয়লেট বলছে? বলে নাই। তখন শহরের মানুষ বিয়াই যা বলতেছে, বিয়ান সকালবেলা টয়লেট কি আছে? এখন বিয়ান তো সাদা মাটা মানুষ, ইংলিশ তো বুঝি না, কয় কি? শহরের মানুষ বুঝতেছে না, মনে হয় বিয়াই সকালবেলা নাস্তা টাস্তা করে, হইতে পারে, ওইটাই হইতে পারে। পরে একটু পর আবার বলতেছে, এমরা তো চাপ দিতেছে বেশি, বলতেছে, বিয়ান টয়লেট কি আছে? বিয়ান দেখতেছে, এখন যদি আমি উত্তরটা না দেই তাহলে তো মান সম্মান থাকে না। বিয়ান বলতেছে, বিয়াই টয়লেট তো ছিল, কিন্তু পোলাপান এত দুষ্টর দুষ্ট, কিছুক্ষণ আগে বাগাবাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই। কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই।
তে এক এক জায়গার ভাষা এক এক রকম হয় নাকি বলে, হ্যাঁ? তো ওই জায়গায় যদি উনি সাধারণ মানুষ, ওনাকে যদি ইংলিশ দিয়ে বক্তব্য করা যায়, উনি কি বুঝবে? হ্যাঁ, বুঝবে না। খালি আরবি দিয়ে কয়ে গেল, কোনো বাবা রে বাবা তাফসীর করছি, খালি সকালে বলতে তাফসীর করছি, কিছুই বুঝতো কাম হবে? হবে না। আচ্ছা, এখানে তো একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা, জোরে লা। ভাই গো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ ইলাহা। আসমান বহলে এক আল্লাহ, জমিন বহলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে হাজী সাহেবরা আছে, হাজী সাহেব আছেন তো নাকি? এই দিনই তো সভাপতি সাহেব, হাজী সাহেব, যারা নবীজির রওজায় গেছেন, নবীজি রওজার উপরে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। হাজী সাহেব যারা আছেন বলবেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেইটা হলো কাবা ঘরের নিচে একটা পাথর আছে না? পাথর আছে বাবাজি, পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ পাথর। পাথরটার কালার কি রকম হয়? কালো কালার। পাথরটার নাম কি? একসাথে বলেন, পাথরটার নাম কি? আসওয়াদ পাথর। এই পাথরের ভিতরে কোন গুনাহগার বান্দা বান্দি যদি চুমা দেয়, চমকের মতো তার জীবনের গুনাহ খাতাগুলি চম্বন করিয়ে নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পাথরকে জিজ্ঞাসা করা হলো, পাথর তোমার এত দাম কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক শুনিয়া যাও। আসওয়াদ পাথর ডাক দিয়ে বলে, এ পৃথিবীর জমিনের উম্মতেরা গো, তোমরা শুনিয়া রাখো, আমি পাথরের কোনো দাম নাই, দাম নাই, কিন্তু আমি পাথরের দাম কেন হয়েছে জানো? আমি পাথরের ভিতরে আমার দয়ার নবী চুমা দিছে, আমার দয়ার নবীর ঠোঁট ওই পাথরের ভিতরে লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায় দিছি, ওই পাথরের ভিতরে আমার নবীজির ঠোঁট লাগছে, আমার নবীজির চুমা লাগছে গো। ওই পাথরের ভিতরে আমার বান্দা বান্দি গুনাহগার যারা চুমা দিবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তার জীবনের গুনাহ খাতাগুলি আমি মাফ করিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মক্কা মদিনায় যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। যুবকদের জন্য দোয়া করলাম,
মুরব্বী বাবারা যারা যেতে পারেন নাই, আল্লাহ আমাদের সকলকে ওই মক্কা মদিনার মুসাফির বানায় দিও, সকলেই বলি আমিন। আর এই মাদ্রাসায় যদি কেউ পড়ে, হাদিসে কারিমার ভিতরে এসেছে, এরকম বইয়ের ভিতর লিখেছে, কিতাবের ভিতর লিখেছে, 4টা জিনিসের দিকে কেউ যদি তাকায়, আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহান। 1 নাম্বার হলো আল্লাহর ঘর কাবার দিকে কেউ যদি তাকায়, জোরে বলেন সুবহান। কোন দিকে? কাবা ঘর। 2 নাম্বার হলো রব্বে কারীমের 30 পারা কোরআনুল কারীমের দিকে কেউ যদি তাকায়, আল্লাহ তার জীবনের গুনাহ খাতাও মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হে যুবক, শুনিয়া রাখো রে, 4টা জিনিসের দিকে তাকাইলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। 1 নাম্বার হলো আল্লাহর ঘর কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো এরকম 30 পারা কোরআনুল কারীমের দিকে কেউ যদি তাকায়, আল্লাহ তার গুনাহ খাতাও মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে, এই মাদ্রাসার ওস্তাদদের দিকে তাকাইলে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তলবে ইলমের দিকে তাকাইলে আমার আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো কেউ যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতা আমি মাফ করিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। গরম লাগছে। জিকির করি লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম মা বাবার রূহের মাগফিরাতে একজন মানুষ একটা মোরগ দান করবে। কি দান করবে? পালতি পালতি মোরগটা বিশাল বড় হয়ে গেছে, ফকির দেখে পছন্দ হয় না। হঠাৎ করে একদিন ফকির পাইছে, চিকনা ফকির, 1 মাসের মনে বাড়াইছে যে আমি আর বাড়িতে যাব না। সেই ফকিরকে পাওয়ার বলতে, বাবাজি আমার মার রূহের মাগফিরাতে এই মোরগটা পালতেছি, ফকির দেখে পছন্দ হয় না, আপনাকে দেখে পছন্দ হয়েছে, আসেন। মোরগ পালতি পালতি 2 কেজি ওজন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফকির কয় যে বাবা আজকে এত বড় মোরগ তো খাইনি, যাই দেখি। গেলে মোরগটা দিয়ে দিছে। সে তো 1 মাসের মনে বাড়াইছে। রাস্তার ভিতরে গেলে মাঝে মাঝে মনে করেন যে পায়খানা করে, আবার খানার ব্যবস্থা করা লাগে, আর বিপদ না। বড় লোক বাড়ি দেখে বলছে, মা সকল, এই যে আমার এইটা নিয়ে চলাফেরা করা মুশকিল, আমি এই যে বিকেলবেলা জব করে দিলাম, তোমরা মশলা পাতি দিয়ে রাখবে, তোমরা একটু রাখবে তরকারি আর আমার জন্য দিবে, বলে তাহলে জব করে দেবে। তখন জব করে দিছে। যান আপনি ওই খানকা শরীফে বসে থাকেন, ব্যবস্থা হয়ে যাবে। রাত 9টা বাজে যায়, খাওয়ার কোনো খবর নাই। ফকিরের মাথা গরম, বাবারে কোন জায়গায় মোরগ দিলাম, রাত 9টা বাজে যায়, খাওয়ার কোনো খবর নাই।
9টার সময় কি দিয়া ভাত নিয়ে এসে ফুল কাঁসার প্লেট। মুরব্বী বাবাজিরা চেনেন তো, কাঁসার প্লেট চেনেন, আগের সময় চলছে, বাবাজিরা বলবেন। সেই কাঁসার প্লেটের ভিতরে ভাত নিয়ে আসছে আর এক বাটির মধ্যে ডাল নিয়ে আসছে। যেই ফকিরের সামনে দিছে, ফকির চিন্তা করে কে রে, বিকালবেলা মোরগ দিলাম, রাত বাজে 9টা, ডাউল আর ভাত ঢেলে নিছে, যান বাটি নিয়ে বাড়ির ভিতরে যান। আবার গেছে, আবারও ডাউল। ফকির তো হট মেজাজ, কি ব্যাপার, বিকালবেলা মোরগ দিলাম, এখন আপনি ডাউল দিয়ে ভাত দেন, ব্যাপার কি? বাড়িওয়ালা হলো শিখা। বাড়িওয়ালা কয় যে আমাদের দেশের একটা নিয়ম নীতি আছে ফকির বাবাজি। বলে কি? বিকালবেলা মোরগ জব করে দিলি, ওই মোরগ রাত 9টার পরে আর মোরগ থাকে না, ডাউল হয়ে জায়গা। কি হয়ে যায়? বিকালবেলা মোরগ জব করলি, রাত 9টার পরে কি হয়? ডাউল হয়ে যায়। গান ফকির বলতেছে, বাবারে এ কোন তালে পড়িয়ে গেলাম, আর তো কিছু কর হয় নাই। তে আগের সময় তো ওই যে মাটির পাতিল, হানকি, কি বলছে, হানকি, ফকিরের জোল্লার মধ্যে আসিল হানকি। ওই বাড়িওয়ালা বাড়ির ভিতরে গেছে, জোল্লার মধ্যে থেকে হানকি বাইর করে, হানকিটা বাইরে রাখছে, আর ফুল কাঁসার প্লেট সুন্দর করে জোল্লার নিচে মারিয়ে দিছে। বাড়িওয়ালা এসে কয়, আমার প্লেট কো? বলে আমারও একটা নিয়ম নীতি আছে, ওই 9টার সময় ডাউল দিয়া ভাত খেবের দিলি, 9টার পরে ওই ফুল কাঁসা থাকে না, ওইটা হানকি হয়ে যায়। কি হয়ে যায়? এই বাবাজিরা, আমি হাসির জন্য বলি নাই, আমার ওস্তাদেরা মাদ্রাসার ভিতর পড়াই তো যে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, হে মানুষেরা, আমি আল্লাহর বড় ক্ষুধা পেয়েছিল, তোমরা খাইতে দাও নাই। বান্দাগুলি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা যদি জানতাম আমরা না খেয়ে আপনাকে খাওয়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে তুই বুঝতে পারোস নাই, তুই বুঝতে পারোস নাই রে বান্দা, একটা ফকির মিসকিন তোর দরজায় দাঁড়ায় থাকছে, এক মুষ্টি খানা 5টা টাকা তার হাতে দিতি, ওই এক মুষ্টি খানা যদি ওই অন্ধ মানুষ খাইতো, ওই মিসকিন যদি খাইতো, ওই খানা ফকিরের খাওয়া হইতো না, ওই খানা আমি আল্লাহর খাওয়া হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ।